أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب علماء الكرام أساتذة الكرام سنة ونبل الخيرات أشهد أن يبدو معمر طالب العلم أشهد وجود طالب العلم الطالب أزمتكم طالب العلم أساتذة الكرام সামনে কথা বলে ওলামা কেরামের সামনে কথা বলে এই কথা বলাটা হয় শ্রমিক শোনানের মতো আর শ্রমিক কেন শোনানো হয় যে ছাত্র যদি ভুল থাকে সেটা উস্তাদ সংশোধন করে দেয় আমিও কিছু শ্রমিক শোনানের মতো কিছু কথা আপনাদের সাথে আলোচনা হবে যদি একটা গানের তৌফিক দেন তো আমার কথার মধ্যে কোনো ভুল থাকলে আমি তো আসলে নিজেই সংশোধনের যোগ্য আমি কাকে সংশোধন করব পটিয়া বহুত আলিম ছিলেন রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন তার নিজের কথা যে আমি তো পিছের থেকে পিছে আমার পিছে কেউ নাই আমি তো নিচের থেকে নিচে আমার নিচে কেউ নেই কার কথা বলতো নিজের কথা আমি পিছের থেকে পিছে আমার পিছে কেউ নেই আর আমি নিচের থেকে নিচে আমার নিচে কেউ নেই কত সুন্দর আলে উনি কথা বলতেন আর আমি তো আলে মহতে ভাই আলে বলে ওই একটা কথা শোনা সাবেক শোনায় আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত যেটা দোয়া এই আয়াতের নাম আছে দোয়া যেহেতু এখানে ওলামা কেরাম অর্থ সকলেই জানে রব্বানা তুজিগ কুলুবানা আল্লাহ আমাদের দিলকে ফাঁকা করে দিও বা'দা ইয হাদাইতানা
হেদায়েত দেওয়ার পরে আমাদের দিলকে আবার পাকা করে দিও। আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করে। এই দোয়াটা কাদের দোয়া? এই দোয়াটা কারা করছে? তাদের কথা আমরা কোরআনে বয়ান করলেন। এই দোয়াটা উলামায়ে কেরামের দোয়া। এর আগে আয়াত হলো والراسخون في العلم والراسخون في العلم যারা শুধু আলেম না, রাসিখ ফিল ইলম, একদম আলেম আর রাসিখ ফিল ইলম, পার্থক্য আছে। আলেম তো যার কাছে ইলম আছে, আর রাসিখ ফিল ইলম যার কাছে ইলমের সাথে সাথে আরো 4টে গুণ থাকবে। আল্লামা বাকাবী রাহিমাহুল্লাহ তাফসীর মাআলিম তানজিল রাসিখ ফিল ইলম কারা এই পরিচয় দিয়েছে, এই তারিখ করছে, সংখ্যা বয়ান করছে। ইলম থাকলে সে আলেম হয়, কিন্তু শুধু ইলম থাকলে সে আলেম হয় না, রাসিখ ফিল ইলম হয় না। রাসিখ ফিল ইলম হওয়ার জন্য ইলমের সাথে আরো 4টে গুণ থাকবে। 4টে গুণ কি কি? 1 নম্বর আত-তাকওয়া। আল্লামা বাকাবী রাহিমাহুল্লাহ বলেন আর-রাসিখ ফিল ইলম মান ওয়াজাদা ফি ইলমিহি আরবাআতা আশিয়া। রাসিখ ফিল ইলম যে তার ইলমের মধ্যে কয়টা জিনিস পাবে? 4টি জিনিস থাকলে, ইলমের পরে আরো অতিরিক্ত 4টি জিনিস থাকলে সে রাসিখ ফিল ইলম। 1 নম্বর আত-তাকওয়া বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যে তার কাছে তাকওয়া থাকবে, আল্লাহ এবং তার সঙ্গে তাকওয়ার সম্পর্ক ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাকওয়ার সম্পর্ক ঠিক থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাকওয়ার সম্পর্ক ঠিক রাখতে হলে শুধু যাহিরি গুনাহ বর্জন করাই যথেষ্ট না, বাতিলের গুনাহ বর্জন করা যাবে। ওয়াদাউল্লাহ ইলাল ইলমি মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন যাহিরি গুনাহ যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়, বাতিনি গুনাহ যেটা দিলের মাধ্যমে, দিলের দ্বারা হয়। যাহিরি গুনাহ বাতিনি গুনাহ সব গুনাহ থেকে যদি কেউ বাঁচে, সব সময় সব জায়গায় সর্ব অবস্থায় সব গুনাহ থেকে যে বাঁচে তার আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক ঠিক থাকে। যেমনি সে আলোতে গুনাহ থেকে বাঁচবে, অন্ধকারে সে বাঁচবে। প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচলে নির্জনেও সে গুনাহ থেকে বাঁচবে। দিনের বেলা গুনাহ থেকে বাঁচলে রাত্রেও সে গুনাহ থেকে বাঁচবে। বাহিরে গুনাহ থেকে বাঁচলে ভিতরেও গুনাহ থেকে সে বাঁচবে। যাহিরি গুনাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, বাতিনি গুনাহ অন্তরের দিলের গুনাহ। তো রাসিখ ফিল ইলম যে হয়,
তার এলেমের সাথে এক নম্বর গুণ থাকবে কি আর তাকওয়া বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক থাকবে তার চোখের দ্বারা দৃষ্টি হবে না, সে চোখের দ্বারা কোনো মোবাইলে খারাপ ছবি দেখবে না, সে কোনো বেগানা মেয়ের দিকে চোখ দ্বারা তাকাবে না, এমনকি গুনার চাহিদা সৃষ্টি হয় যে ছেলের দিকে তাকাইলে এবং ছেলের দিকে সে তাকাবে। এবং ছেলের দিকে তাকানো ভাব আল্লামা শাফি লিখছে ফাতোয়া শাফি মধ্যে, লাউ আলিমা শাহওয়াতা মিনহু ইন আলা লাউ আলিমা শাহওয়াতা মিনহু আও যান্না আও শাক্কা হারুমা নাযরু আলাইহি, যদি কারো কোন ছেলের প্রতি তাকাইলে শাহওয়াত গুনার চাহিদা সৃষ্টি হওয়ার এলেম থাকে অথবা জং থাকে বা শখ থাকে, এলেম মানে একে নিশ্চিতভাবে জানে যে গুনার চাহিদা সৃষ্টি হবে, অথবা জং মানে ধারণা গুনার চাহিদা সৃষ্টি হওয়ার কি থাকে, আর সাক্কা অথবা সন্দেহ, তাকাইলে কি হবে। আল্লামা শাফির ফাতোয়া কি হারুমান নাযরু আলাইহি, এই তিন অবস্থায় এই ছেলের দিকে তাকানো হারাম। হারাম কাজ করলে তাকওয়া ঠিক থাকে, চোখের দ্বারা মোবাইলে ছবি দেখে, চোখের দ্বারা বেগানা মেয়ের দিকে তাকায়, চোখের দ্বারা গুনার চাহিদা থাকা সত্ত্বেও ছেলের দিকে তাকায়। আমি যে চোখের দ্বারা কি গুনাহ করতেছি কে দেখেন? ইয়ালামু খাইনাতাল আ'ইন, ইয়ালামু খাইনাতাল আ'ইন, चोरी या आंखों की या सीने की राज सबको तू जानता है ऐ बेनियाज। तो বলতেছে যার তাকওয়ার সম্পর্ক থাকে, উদাহরণস্বরূপ তার চোখের দ্বারা কোনো গুনাহ হয় না। আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক যার ঠিক থাকে, চোখের দ্বারা সে গুনাহ করে না, তার জবানে কখনো গীবত হয় না। গীবত হলে কি তাকওয়া ঠিক থাকে? তো জাহিরে গুনাহ হয় না, বাতিলে গুনাহ হয় না, তার আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক ঠিক না। আর রাসিখ ফিল ইলম হওয়ার জন্য এক নম্বর ইলমের সাথে কি লাগবে? তবে তাকওয়া মান খালক না, মাল খালেক। মানুষের সামনে মুত্তাকি হওয়া সহজ। কেন? মানুষ আলো দেখে, অন্ধকার তো দেখে, বাহির দেখে, ভিতর তো কি দেখে, প্রকাশ্য দেখে, নির্জন কি রব্বুল আলামিন সব দেখে। আলো যেমন দেখে, অন্ধকার তেমনই দেখে। বাহির যেমন দেখে, ভিতর তেমনই দেখে। প্রকাশ্য যেমন দেখে, নির্জন তেমনই দেখে। তার দেখার মধ্যে কোনো পার্থক্য হয়? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর সঙ্গে তাকওয়ার সম্পর্ক ঠিক থাকতে হলে তার আলো, অন্ধকার, বাহির, ভিতর, প্রকাশ্য সব গুণামত রাখতে, তখন আল্লাহর সঙ্গে তাকওয়া ঠিক থাকে। এক নম্বর রাসিখ ফিল ইলমের এক নম্বর গুণ আত-তাকওয়া বাইনাহু ওয়া বাইনাল্লাহ। দুই নম্বর
আত-তাওয়াযু বাইনাহু ওয়া বাইনাল হক। এবং আল্লাহ রাহিমাহুল্লাহ ২ নম্বর গুণ ইলমের সাথে আর কি থাকবে? তাওয়াযু। তাওয়াযু মানে সে নিজেকে ছোট মনে করে, সবার থেকে ছোট। আমি আপনি তো কতটুকু ইলম শিখছি। হাকিম আল-উম্মাহ মুজাদ্দিদুল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কি বলেন? मैं अपने को फिलहाल तमाम मुसलमानों से और फिलहाल काफिरों और जानवरों से बदतर समझता। আমি বর্তমানে নিজেকে সমস্ত মুসলমান থেকে পরিণামের দিক দিয়ে কাফের এবং জানোয়ার থেকে নিকৃষ্ট মনে করি। কারণ কাফের তো মুসলমান হওয়া সম্ভব না, কাফের মুসলমান হওয়া সম্ভব, আর ঈমানদারের বেঈমান হওয়ার আশঙ্কা আছে। কাফের মুসলমান হওয়ার আশা আছে, আর ঈমানদারের বেঈমানের আশঙ্কা আছে। এই জন্য ভাই আপনি ফিলহাল तमाम मुसलमान और फिलहाल काफिरों और जानवरों से बदतर समझता है। क्यों? ना जाने मैदान महशर में अशरफ अली का क्या हाल होगा। तो रासिक से ले जा रहा है और घूम थके द्वितीय गुण থাকে তাওয়াযু। সমস্ত মাখলুক থেকে সে নিজেকে ছোট মনে করে। কেন? এই ছোট যে মনে করে সে ইয়াকিনের সাথে মনে করে। কেন মনে করে? এই জন্য সে দেখে প্রত্যেকটা প্রাণী, কুকুর হোক না শুকুর হোক, কাল হোক আর খিজির হোক, বাকার হোক আর সাপ হোক, এর তো গ্যারান্টি আছে। কি গ্যারান্টি? এরা জাহান্নামে যাবে না। কিন্তু আমার তো কি নেই। কেউ কইতে পারে যে আমি জাহান্নামে যাব না, আমার গ্যারান্টি আছে। কিন্তু পশু কি আছে? হ্যাঁ, গ্যারান্টি আছে। আল্লাহ এই জন্য সবাই আত-তাওয়াযু বাইনাহু ওয়া বাইনাল খালক, মাখলুকের সাথে তাওয়াযু সম্পর্ক। হুজ্জাতুল ইসলাম হাসান নানভী রাহিমাহুল্লাহ আলাইহি শাইখুল হিন্দ মুহাম্মদ দেওবন্দি রাহিমাহুল্লাহ আমার কাছে সরাসরি দর্শন করছে। কাসেম নানভী রাহিমাহুল্লাহ শাইখুল হিন্দ রহমতুল্লাহ ছাত্রকে বলতেছে, মোহাম্মদ হাসান तुम मेरा इतना मोताकिद हो, इससे ज्यादा मोताकिद होना मुमकिन नहीं। तुम या तो भक्त हो, এর থেকে বেশি ভক্ত হওয়া সম্ভব। পরে বলতে तुमसे जरा तवाज़ु की बात करता हूँ, তোমার সাথে একটু ভিন্নই হওয়ার কথা বলতেছে। পরে বলে मुझे तो कसम खाने की आदत नहीं, আমার তো कसम খাওয়ার অভ্যাস নেই। फिर भी मैं कसम खा के कहता हूँ, मेरे को कसम के बोलते सी खुदा की कसम, कासिम में और इस दीवार में कोई फर्क नहीं। खुदा की कसम, कासिम में और इस दीवार में कोई फर्क नहीं। रास्ते फिरने में द्वितीय गुण
আত-তাওয়াযু বাইনাহু ওয়া বাইনাল খালক। দ্বিতীয় হলো আয-যুহদু বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। দুনিয়ার সাথে কিসের সম্পর্ক? যুহুদ মানে নির্লোভী হওয়া, নির্মোহ হওয়া, নিরাসক্ত হওয়া। দুনিয়ার সাথে সম্পর্ক তার নির্লোভী হওয়ার সম্পর্ক, নির্মোহ হওয়ার সম্পর্ক। দুনিয়ার লোভী তো সমস্ত গুনাহের উপর দুনিয়ার রসগোল্লি খতিয়া। হাদিস আছে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। দুনিয়ার ব্যাপারে নির্লোভী হওয়া, আল্লাহ তোমাকে বন্ধু বানায় দিবেন। রাসে ফিল ইলমের 3 নম্বর গুণ হলো আয-যুহদু বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। তো দুনিয়ার সাথে কিসের সম্পর্ক? যুহদের সম্পর্ক। আর 4 নম্বর গুণ আল-মুজাহাদাতু বাইনাহু ওয়া বাইনা নাফসিহি। নিজের নফসের সাথে কিসের সম্পর্ক? মুজাহাদা। মুজাহাদার আবিধানিক অর্থ মাশাক্কাত, কষ্ট করা। আবিধানিক অর্থ কষ্ট করা। আর ইসতিলাহি অর্থ মুখালাফাতুন নফস। কি? মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। নিজের নফসের সঙ্গে কিসের সম্পর্ক? আল মুজাহাদাতু বাইনাহু ওয়া বাইনা কার নফস? নিজের নফস। আল মুজাহাদাতু বাইনাহু ওয়া বাইনা নফস। এই যে রাসে ফিরলে কেমন মানুষ, এলেম তো আছে, সাথে 4টে গুণ। এরা হলো রাসে ফিল এলেম। এই রাসে ফিল এলেমরা দোয়া করতেছে কি? রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। কেন করতেছে? এবং তারা যে দোয়াটা করে এটা জানাইলেন কে? আল্লাহ নিজে। এরা এই দোয়া করে কেন করে? এর দ্বারা এটা বুঝে আসে যে রাসের ফিল এলেম হওয়ার পরেও পদস্খলন হওয়ার আশঙ্কা আছে। দিল টেড়া হওয়ার, বাঁকা হওয়ার কি আছে? আশঙ্কা না থাকলে দোয়া করতে হবে। এই আশঙ্কার কারণে ভয় কি করতেছে? রব্বানা লা তুযিগ কুলুবানা। এমনি তো যাদের কাছে এলেম নাই, আমল নাই, তাদেরকে তো শয়তান একভাবে ধ্বংস করে। এলেম নাই, আমল নাই। আর যাদের কাছে এলেম আমল আছে তাদেরকেও, তাদের পিছ ছাড়ে না, তাদেরকে বিভিন্ন ভাবে ধ্বংস করে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। আমিন। তার মধ্যে একটা মনে করে এলেম আমল তো আছে, কিন্তু সে কোন কবিরা গুনাহের মধ্যে জড়িত। কবিরা গুনাহের মধ্যে জড়িত থাকা অবস্থায় যদি তার করবার আগে মৃত্যু চলে আসে, তখন অনেক সময় শয়তান মৃত্যুর আগে এসে এই লোকটাকে কবিরা গুনায় জড়িত থাকার কারণে সুযোগ পেয়ে তাকে বেঈমান করে ফেলে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। ইমাম শাহরানী রাহিমাহুল্লাহ লিখছেন, মান গালাবা আলাইহি হুব্বুল মাআসি ওয়াল ওকুউ ফিহা মিন গায়রি তাওবা
যার মধ্যে গুনাহের প্রবণতা খুব প্রবল, খুব প্রবল। শুধু প্রবল না, সে গুনাহের মধ্যে জড়িত হয় বেফিকে, একে নির্দ্বিধায়, মিন গায়রি তাওবা, তাওবা ছাড়া, তাওবা করে না, খালি গুনাহ করতেছে। মোবাইলে খারাপ ছবি দেখতেছে, তাওবা নাই, বাস নিয়মিত চলতেছে। আছে না? বেকার ছেলের দিকে তাকায়, ওনার থেকে তাওবা করে নিয়মিত চলতেছে। তো ইমাম শাফিঈ বলেন, মান গালাবা আলাইহি হুব্বুল মাআসি ওয়াল ওকুউ ফিহা মিন গায়রি তাওবা, যার মধ্যে গুনাহের প্রবণতা, নেশা প্রবল হয়ে যায় এবং সে গুনার মধ্যে লিপ্ত হইতে থাকে তাওবা ছাড়া, ফারুবামা নাযালা আলাইহিল মাউতু ক্বাবলা তাওবা, অনেক সময় তওবার পূর্বে তার কাছে মৃত্যু চলে আসে। ফায়াসদিমুহু শাইতান ইল্লা তিলকা সাদরা, তখন শয়তান ওই কঠিন অবস্থায় তাকে পরাজিত করে ফেলে, ঈমান হারা করে ফেলে। ফায়াযহাবু শাফাউহু লিন-নাস, তখন তার বেঈমান হওয়াটা লোকদের সামনে প্রকাশ পেয়ে যায়। যে আল্লামা ইবনুল কাইয়িম আয-যাওজিয়া লিখছে ঘটনা, এক লোক এক ছেলের প্রেমে, ছেলের প্রতি আকৃষ্ট, অবৈধ সম্পর্ক করতে করতে এখন সে তার প্রতি একেবারে এমন আকৃষ্ট হয়েছে যে এখন তাকে ছাড়া সে, তার কোনো ভিতরে স্বস্তি নাই, শান্তি নাই। কিন্তু ওই ছেলে তার প্রতি তার কাছে আসে না। এখন সে এই টেনশনে শয্যাশায়ী হয়ে গেছে। এখন একজন ছেলেকে বলছে যে তোমার জন্য আমাকে এরকম একে শয্যাশায়ী হয়ে গেছে, তুমি একটু দেখা করে আসলে তোমার, ঠিক আছে যাবা। তখন তার সংবাদ যে তোমার ওই ছেলে তোমার কাছে আসবে, শুইনের শোয়া থেকে শয্যাশায়ী ছিল, বসে গেছে। পরে ছেলে রহম হয়, চিন্তা করছে না আমি যাবো না, পরে ফিরে চলে গেছে, আর আসে। পরে তার কাছে সংবাদ আসছে সেই ছেলে তো চলে গেছে, আর আসবে না। সে আবার পড়ে গেছে, শুধু পড়ে গেছে না, ওই মুমূর্ষু অবস্থায় তখন সে কি বলতেছে, ওই ছেলেকে সম্বোধন করে, রেজা কাশা ইলা ফুয়াদি মিন রাহমাতি রাব্বিল জালিল, নাউযু বিল্লাহ। ছেলেকে বলতেছে, আরে তোমার সন্তুষ্টি আমার কাছে বেশি প্রিয় আল্লাহর রহমত থেকে। এই কথা বলে দুনিয়া থেকে চলে গেছে। বললাম না, এলেম আমল আছে কিন্তু গুনাহের মধ্যে জড়িত, তওবা করে না, গুনাহ চলতেছে নির্দ্বিধায়। তখন এই গুনাহে লিপ্ত থাকার কারণে সে মৃত্যুর সময় বেঈমান হয়ে চলেছে। কিতাবের মধ্যে ঘটনা লেখছে, এক লোকের মৃত্যুর সময় তাকে কালিমা পড়তে বলা হয়েছে। সে বলে যে আমি কালিমা পড়তে শক্তি পাইতেছি না। দেখো দি কি গুনাহ করছো। তখন সে বলে আমার দ্বারা জিনার গুনাহ হয়ে গেছে, তওবা হয় নাই, এই জন্য এখন মৃত্যু চলে আসছে, এখন আমি কালিমা পড়তে পারতেছি না।
তো বলতেছিলাম এলেম আমল আল্লাহদেরকে তখন কোন গুনাহের মধ্যে লিপ্ত করে ধ্বংস করার জন্য ফিকির করে কে? শয়তান। শুধু তাই না, আমি যত বড় এলেম ওয়ালা হই, যত বড় আমলকারী হই, যদি আমার মধ্যে ইখলাস না থাকে, আমি রিয়ার সাথেই করতেছি, দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসার জন্য। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যারা এই আমল করে দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার সৌন্দর্য মানে নামের জন্য, প্রশংসার জন্য, প্রসিদ্ধ হওয়ার জন্য করে, আল্লাহকে দুনিয়ার মধ্যে তারা যেই জন্য করে সেটা আমি দিয়ে দিব, নাম হবে, প্রশংসা হবে, দুনিয়া হবে। অহম ফিহা লা ইউখাসুন, দুনিয়া তাকে কম দেওয়া হবে না তাদেরকে। তবে শুনে রাখো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। কে বলছে? এলেম আমল আছে, কিন্তু নিয়ত সহি করে, নিয়ত সহি করে নাই। এই দেখেন, দুনিয়ার নিয়ত, দেখানোর নিয়ত, নামের নিয়ত, প্রশংসার নিয়ত, এই জন্য সবকিছু করছে। এর থেকে তওবারও তৌফিক হয় নাই। আর তওবা হলে তো আলহামদুলিল্লাহ। ওই রিয়ার সাথে দুনিয়া থেকে গেছে, আল্লাহ কি বলেন এর পরিণাম কি? উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আমলকারীকে, এলেম ওয়ালাকে ধ্বংস করে শয়তান রিয়ার দ্বারা। ইখলাস ফরজ ছিল, রিয়া হারাম ছিল। এখন ইখলাসের ফিকির করে না, রিয়ার সাথে সব করতেছে। ইয়া গাফিলাল কলবি আন যিকরিল মানিয়াতি আম্মা কলিলিন তাতাসবি বাইনা আমওয়াতি ইন্নাল হিমামা লাহু ওয়াক্তুন ইলা আজালিন ফাযকুর মাসাইবা আইয়ামিন ওয়া সাআতি لا تطمئن إلى الدنيا وزينتها قد حان الموت يا ذا اللب أن يأتي وكن حريصا على الإخلاص في عمل فإنما العمل الزاكي بنياتي। অনেক শয়তান এলেম আমল আছে, তারে হালাক করে রিয়ার মধ্যে লিপ্ত করে। ফরজ ছিল, সবকিছু করবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু করে সে নামের জন্য, দেখানোর জন্য, দুনিয়ার জন্য, প্রশংসার জন্য, প্রসিদ্ধ হওয়ার জন্য। এইভাবে এর থেকে আর ফেরে না। এই অবস্থায় দুনিয়া থেকে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অনেকে আছে ভাই, এলেম আছে, আমল আছে, বড় কারি, বড় হাফেজ, বড় আলেম, বড় আমলকারী, ইশরাকারী, চাষ তাহাজ্জুদ করি আমি মনে করি। যত কিছুই করি, নিজেকে ভালো মনে করার কি অধিকার আছে? আনা খায়ের, আমি উত্তম। নিজেকে ভালো মনে করাকে আরবিতে বলা হয় উজুব। কি বলে? আমি ভালো, আমি ভালো কারি, আমি ভালো হাফেজ, আমি উত্তম। যত বড় কারি হোক, যত বড় হাফেজ হোক, যত বড় আলেম হোক, যত বড় আমলকারী হোক, যত বড় বক্তা হোক, যত বড় দাতা হোক, নিজেকে আনা খায় আমি উত্তম এটা মনে করার অধিকার
নাই। বরং যত কিছু করি তারপরেও ইস্তেগফার করতে হবে। কি নামাজ থেকে সালাম ফিরে কি করি, যত বড় আমলই করি পরে কি করতে হবে, আল্লাহ আমি গুনাহগার, মাফ করে দেন। নিজেকে ভালো মনে করার অনুমতি নাই। এটা হারাম। হারাম মানে কবিরা গুনাহ। কেমন কবিরা গুনাহ? আল্লামা শামী লিখছেন, ফতোয়া শামীর মধ্যে দুইটা গুনাহ এমন গুনাহ যে মানুষ যত আমল করে সমস্ত আমলের নেকিকে একেবারে খেয়ে ছাই বানাই ফেলায়। সেই দুইটা কি? ইন্নাল হাসাদা ওয়াল উজবা। ইন্নাল হাসাদা ওয়াল উজবা ইয়াকুলানিল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। ইন্নাল হাসাদা ওয়াল উজবা ইয়াকুলানিল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নিশ্চয়ই হিংসা আর উজব মানে নিজেকে বড় না, ভালো মনে করে। আনা খায়, আমি উত্তম। এই জন্য আমার প্রিয় মুর্শিদ আলহামদুলিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নবরুল্লাহ কথা বলতেন, দেখো जब कोई हाफिज कारी आलिम आना खायर कहता है तो शैतान मारे खुशी के तालियां बजाता है। যখন কোন হাফেজ কারি আলেম বলে কি আনা খায়ের মানে আমি উত্তম মৌখিক ভাবে বলুন আর দিলে দিলে বলুন। দিলে দিলে বললো কে দেখে? আল্লাহ জানে। বললো যখন जब कोई हाफिज कारी आलिम आना खायर कहता है तो शैतान मारे खुशी के तालियां बजाता है। শয়তান আনন্দের চোটে তালি বাজায়। কেন ভাই বলেন তো? শয়তান কি আমার সফলতা দেখে তালি বাজায় না ধ্বংস দেখে? ধ্বংস দেখে তালি বাজায়। और कहता है शैतान बोले जिस आना खायर की वजह से मैं मरदूद हुआ हूँ उसी आना खायर में मैंने फुला को मुब्तला कर दिया। যে আনা খায়ের আমি উত্তম বলার কারণে আমি বিতাড়িত হয়েছি, ওই আনা খায়ের মধ্যে অমুককে আমি লিপ্ত করে দিয়েছি। তো আলেম হাফেজ কারীদেরকে শয়তান দ্বিতীয় ধ্বংস করে কিসের মধ্যে? উজবের মধ্যে লিপ্ত করে। তার মধ্যে ভিতরে ভাব চলে আমি তো ভালো, আমি ভালো বক্তা, আমি ভালো হাফেজ, আমি ভালো কারি। এবার আন্তর্জাতিক হাফেজ যদি হয় তার কি নিজেকে ভালো মনে করার সুযোগ আছে? হ্যাঁ, আমি ভালো এটা মনে করার সুযোগ আছে? সুযোগ নেই। আল্লাহ তো শয়তান এলেম আমলওয়ালাদেরকে ধ্বংস করে কখনো এরকম ভাবে উজবে লিপ্ত করে। অথচ যত আমল করি সেখানে নিজেকে ভালো না মনে করে কি করতে দরকার ছিল? ইস্তেগফার। কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে কি কখন ইস্তেগফার করতেন না? আর একবারে 170 বার 100 বার ইস্তেগফার। এমনি ভাবে এলেম আমলওয়ালাদেরকে শয়তান আবার ধ্বংস করে। কখন? আল্লাহ এলেম দিয়েছে, আমলের তৌফিক দিয়েছে, শুকর আদায় করা দরকার। কি শুকর আদায় না করে সে ফখর শুরু করছে। ফখর, গর্বের সব নষ্ট হয়ে যায়।
ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, সব নষ্ট হয়ে যাবে। যখন নাকি সে ফখর করতে থাকে, করা দরকার শুকর, শুকর করলে আল্লাহ তৌফিক আরো বাড়াই দিতেন, শুকর করলে। কিন্তু সে শুকর না করে কি করা শুরু করছে, ফখর করার দ্বারা কষ্ট হয়ে যায়। অনেককে ফখর লিপ্ত করে ধ্বংস করে। অনেক আছে ভালাই এলেম আছে, আমল আছে, ভিতরে কেবের চলে আসে। উজুব নিজেকে ভালো মনে করা, কেবের নিজেকে অন্যের থেকে বড় মনে করা। কেবের হলো আইয়ারা শাখস নাফসাহু আকবারা মিন গায়রিহি ওয়া ইন কানা আকবারা ফিল ওয়াকি। তো বলতেছিলাম, অথচ কেবের লিপ্ত না হয়ে কি উচিত ছিল, আবার নিজেকে কি করা, সে নিজেকে ছোট মনে করলে আল্লাহ রাসূল কি মান তাওয়াযা লিল্লাহ, আল্লাহ তাআলা আরো বড় করে দিল। এবং সে নিজেকে বড় মনে করে ধ্বংস হতেছে। এই জন্য হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহর কথা আমি বারবার বলি, তাআত মাল ইস্তিকবার সে মাসিয়াত মাল ইস্তিগফার বেহতর হয়। অহংকারী নেককারীর চাইতে তওবাকারী গুনাহগার ভালো। কারণ অহংকারী যত বড় নেককারী হোক না কেন, এর থেকে ফিরে না আসলে পরিণাম কি? আর গুনাহগার যত বড়ই হোক, তওবার তৌফিক হলে তার পরিণাম কি? জান্নাত। এমনি ভাবে এলেম আমল ওয়ালাদেরকে সাজা, সেখানে এলেম আমল থাকা সত্ত্বেও নির্ভীক হওয়া যাবে না। ভিতরে কি রাখতে হবে? ভিতরে ভয়। না জানি কিয়ামতের ময়দানে কি অবস্থা, না জানি মৃত্যুর সময় ইমান নিয়ে যাইতে পারবো কিনা। এদের মধ্যে এলেম আছে, আমল আছে, তারপরও ভিতরে ভয় থাকা। নির্ভীক হওয়া কবিরা গুনাহ। কোরআনে আসছে, ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর মকর থেকে নির্ভীক হয় একমাত্র কারা? যারা ধ্বংস হবে তারা। ভাই, আল্লাহওয়ালারা যত আমল করে, এলেমওয়ালা আমলওয়ালা, তাদের মধ্যে আমার থেকে ভয় কম না বেশি? হ্যাঁ, বেশি। তারা নির্ভীক হয় নাই। এই জন্য আল্লাহওয়ালাদের কথা, করতে রাহো আর ডরতে রাহো, করতে রাহো, করতে রাহো আর ডরতে রাহো। করতে থাকো আর আল্লাহকে ভয় করতে থাকো। কিন্তু এলেম আমল ওয়ালাদেরকে শয়তান কখনো ভিন্ন কোনো গুনাহে লিপ্ত করে, মনে করেন চোখের গুনাহ, সাহাবাদের গুনাহে লিপ্ত করে তাকে ধ্বংস করে। কারণ রিয়ার গুনাহে লিপ্ত করে ধ্বংস করে, কাউকে উজবের গুনাহে লিপ্ত করে ধ্বংস করে, কাউকে ফখরের গুনাহে লিপ্ত করে ধ্বংস করে, কাউকে কেবরের গুনাহে লিপ্ত করে ধ্বংস করে, কাউকে নির্ভীক বানাইয়া ধ্বংস করে। এলেমওয়ালাও তার ভয় আছে না নাই? এই জন্য রাশেক ছেলেরা কি দোয়া করতেন? রব্বানা রব্বানা লা তুজিগ। তারা তো তাকওয়া আছে, তাওয়াজু আছে, জুহুদ আছে, নফসের সাথে মুজাহাদা, তারপর তাদের মধ্যে কি ভয়। যে ভয়ে কি করছে? দোয়া করছে। কি দোয়া? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। এটা আল্লাহ জানাইছেন।
এর দ্বারা একটা সুসংবাদ আছে। যদি কোনো ব্যক্তি এলেমওয়ালা তাকওয়ার সঙ্গে থাকে, তাওয়াজুর সঙ্গে থাকে, জুহুদের সঙ্গে থাকে, নফসের সাথে মুজাহাদার সঙ্গে থাকে, আর সে দোয়া করে, আল্লাহ তাকে দোয়ার তৌফিক দিলেন, আল্লাহ তাকে হেফাজত করবেন। সে তার দিল কি হবে না, বাঁকা হবে না। আর যে নাকি নির্ভীক হয়ে যাবে, দোয়াও করবে না, তার আশঙ্কা বাকি থাকে। এই জন্য 4টে বেজে গেছে, আমরা আহলে ইলম, আমাদেরও প্রত্যেক দেখা দরকার আমি যে ইলম শিখাইতেছি, আমল করতেছি, নিয়ত সহি আছে কিনা। কারণ নিয়ত সহি না থাকলে যে রিয়া থাকে নিয়তের মধ্যে, এইভাবে দুনিয়া থেকে যায়, তাতে কোরআন বসে, তাহলে সে হালাল। নিয়ত সহি করে যায় নাই, সে কি হবে, হালাল, জাহান্নামে হয়ে যাবে। এরকম দেখা অন্য কোনো গুনাহ আমার মধ্যে আছে কিনা। অন্য গুনাহের কারণে অনেক সময় আমল করা সত্ত্বেও আল্লাহ যখন নারাজ হয়ে যায়, গুনার কারণে পরে সে আল্লাহ ধ্বংস হয়ে যায়। কত লোক ধ্বংস হয়েছে। এমনি ভাবে দেখা দরকার আমার মধ্যে, আরে আমল করি, এতে করে অযুক্ত পয়দা হয় নাই, আমার মধ্যে অযুক্ত আসে না, খুদ পছন্দি। খুদ পছন্দের কারণে সে কি হয়, ধ্বংস হয়। এমনি দেখা দরকার আমার মধ্যে তো ফখর আসে নাই, আমার মধ্যে তো কেবের পয়দা হয় নাই, আমার মধ্যে তো আরে নির্ভীকতা আসে নাই, দেখা যায়। কারণ এই সমস্ত কারণে মানুষ পদস্খলন হয়ে যায়। ইলম আমলের সাথে তাকওয়ার দরকার ছিল। তাকওয়া হইলে ইলম আমল আল্লাহ বাড়াই দেন। ইলম আমলের সাথে ইখলাসের দরকার ছিল। ইখলাস থাকলে আল্লাহর কাছে কবুল হয়ে যেত। ইলম আমলের সাথে আরে তাওয়াজুর দরকার, এরকম ভাবে শুকরে ইস্তেগফারের দরকার ছিল। ইস্তেগফার করতে থাকলে ত্রুটি হইলে আল্লাহ কি করতেন, মাফ করে দিতেন। ইলম আমলের সাথে আমার এরকম ভাবে আরে শুকর করার দরকার ছিল। শুকর করলে আল্লাহ তৌফিক আরো কি বাড়াই দিতেন। ইলম আমলের সাথে আমার এরকম ভাবে তাওয়াজুর বেশি দরকার ছিল, তাহলে আল্লাহ দরজা আরো বলন্দ করতেন। এবং ভিতরে খৌফে খোদা বেশি করে আছে। দেখা দরকার যে আমার মধ্যে কি আছে, তাকওয়া না মাসিয়াত, আমার মধ্যে ইখলাস না রিয়া, আমার মধ্যে আরে উজুব না ইস্তেগফার, আমার মধ্যে ফখর না শুকর, আমার মধ্যে কেবের না তাওয়াজুর, আমার মধ্যে আল্লাহু আকবার এরকম ভাবে নির্ভীকতা না ভয় দেখা দরকার। এটা দেখা এই দুনিয়ায় থাকা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তো ঠিক করা দরকার। বলতেছিলাম এটা না হলে আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। অনেক সময় এই সমস্ত কারণে ইলম আমল আল্লাহ হওয়া সত্ত্বেও তার পদস্খলন হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়। যেহেতু এখানে ওলামায়ে কেরাম আছেন, একটা কথা, আমাদের দায়িত্ব কিন্তু দুইটা। একটা তো খুদ সালেহ বানা, খুদ নিজে নেককার হওয়া, আর দ্বিতীয় दूसरों को सालेह बनाने की कोशिश करना, অন্যদেরকে কি চেষ্টা করা।
আমার থেকে ছেলেরা যেন সহি এলেম পায়, সহি আমল পায়, সহি আখলাক পায়। আমার জবান থেকে তারা এলেম নেবে, আমার আমল থেকে তারা আমল শিখবে, আমার দিলের আখলাক থেকে তারা আখলাক শিখবে। আমার এলিমের ত্রুটি থাকলে তাদের এলিমের ত্রুটি হবে, আমার আমলের ত্রুটি থাকলে তাদের আমলের ত্রুটি হবে, আমার আখলাকের খারাপি থাকলে তাদের আখলাকের মধ্যে কি আসবে? খারাপি আসবে। এই জন্য আমি একটা এই যত বর্তমানে এলমি ত্রুটি, আমলি ত্রুটি, আখলাকি ত্রুটি আছে না নাই? আছে। এই ত্রুটি শুরু হয়েছে কোথা থেকে? আমি উস্তাদ আমার থেকে। এই জন্য আমি একটা কথা বলি, নিজেকে সংশোধন করে। কি কথা? মাজা খাসিরাত তালামিযা বিনহিতাতিল আসাতিযা। কি বলে? মাজা খাসিরাত তালামিযা বিনহিতাতিল আসাতিযা। ছাত্রদের কি কি ক্ষতি হয়ে গেছে উস্তাদদের অবনতির কারণে। এলমি ক্ষতি হয়েছে, আমলি ক্ষতি হয়েছে, আখলাকি ক্ষতি হয়েছে। কিসের কারণে? উস্তাদদের এই বেনহেতা। মাজা খাসিরাত তালামিযা বিনহিতাতিল আসাতিযা। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। আল্লাহ যে সমস্ত এলেম আমল হওয়া থাকার পরেও যে সমস্ত কারণে শয়তান ধ্বংস করার সুযোগ পায়, গুমরাহ করে দেওয়ার সুযোগ পায়, আল্লাহ এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এবং আমাদের যে দায়িত্ব ছাত্রদেরকে পড়ানো, তাদেরকে সহি এলেম, সহি আমল, সহি আখলাক শিখানোর তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।